ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সম্পর্কে আমরা জানছিলাম। তো আগের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ৪ টি রাজ্য সম্পর্কে পড়েছি। আজকে আমরা আরও বাকি যে রাজ্যগুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করব। তো আজকের প্রথম ক্লাসটা শুরু হচ্ছে কেরল রাজ্য দিয়ে। দেখো, কেরল রাজ্য যদি আমরা অবস্থান দেখি, কেরল রাজ্য অবস্থিত হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকে। কেরল রাজ্য অবস্থিত এবং কেরল রাজ্যের সাথে যে সমস্ত রাজ্যগুলো বর্ডার শেয়ার করছে সেগুলো কী কী? দেখো, তামিলনাড়ু, তারপরে হচ্ছে কর্ণাটক। তাহলে তামিলনাড়ু আর হচ্ছে কর্ণাটক, এই দুটো রাজ্য কিন্তু কেরলের সাথে বর্ডার শেয়ার করছে। এবার কেরল সম্পর্কে আমরা আরও বিভিন্ন তথ্যগুলো একটু জেনে নেব। দেখো, প্রথমত রাজ্য হচ্ছে আমাদের কেরল এবং এটি গঠিত হয় 1 নভেম্বর 1956 সালে এটি গঠিত হয়। এর রাজধানী কি? তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম। ওকে, তিরুবনন্তপুরম, এটা তিরুবনন্তপুরম হবে, তিরুবনন্তপুরম। ওকে, নেক্সট হচ্ছে এখানকার যে প্রধান ভাষা মালয়ালম। কেরলের প্রধান ভাষা কি? মালয়ালম ভাষা। আর এখানকার রাজকীয় বলতে কি রাজ্য পশু আর কি, রাজ্য পশু হচ্ছে হাতি। দেখো, হাতি আমরা এর আগে পড়েছিলাম যে ঝাড়খণ্ডের রাজ্য পশু সেটাও কিন্তু হাতি ছিল। তো কেরলেরও কিন্তু হাতি, এটা মনে রেখে দেবে। আর মাছ, এখানকার যে রাজ্যের প্রধান মাছ সেটা হচ্ছে গ্রিন ক্রোমাইড। গ্রিন ক্রোমাইড, দেখো এখানে ছবি আছে, এই ছবিটা ভালো করে দেখে নাও, গ্রিন ক্রোমাইড। ওকে, এটা একটা গ্রিন ক্রোমাইডের ছবি। আচ্ছা, এটা গেল মাছ। তারপরে পাখি কি হবে? পাখি হয়ে যাবে গ্রেট হর্নবিল। দেখো, বা ধনেশ পাখি, এখানে আমি দিয়ে দিয়েছি ছবি। তাহলে গ্রেট হর্নবিল বা ধনেশ পাখি রয়েছে। আর বৃক্ষ হচ্ছে নারকেল গাছ, নারকেল গাছ। তো এই কয়েকটা ইনফরমেশান মনে রাখতে হবে। তাহলে আরেকবার একটু বলে দিচ্ছি, 1 নভেম্বর 1956, তিরুবনন্তপুরম রাজধানী। আর হচ্ছে ভাষা হচ্ছে মালায়ালাম। ভাষা কি? মালায়ালাম। আর পশু কি? হাতি। প্রধান পশু হচ্ছে হাতি। প্রধান মাছ হচ্ছে গ্রিন ক্রোমাইড, গ্রিন ক্রোমাইড, গ্রিন ক্রোমাইড। আর প্রধান পাখি হচ্ছে কি? গ্রেট হর্নবিল বা ধনেশ পাখি, গ্রেট হর্নবিল বা ধনেশ পাখি। আর গাছ হচ্ছে নারিকেল গাছ। ওকে, যেহেতু সমুদ্র উপকূল কেরলের, নারিকেল গাছ, এটা মনে রাখতে পারো। নেক্সট দেখো, আমরা ফুল সম্পর্কে পড়ব। আচ্ছা, ফুলটা এখানে কেটে দিলাম, রাজকীয় ফুল এখান থেকে পড়ব। দেখো, প্রধান শাস্ত্রীয় নৃত্য, এখানকার যদি নৃত্য দেখি সেটা হচ্ছে কথাকলি আর হচ্ছে মোহিনী অট্টম। মোস্ট ইম্পর্টেন্ট, কথাকলি আর হচ্ছে মোহিনী অট্টম, দুটোই হচ্ছে কেরলের প্রধান নৃত্য। রাজকীয় ফল আছে কাঁঠাল, আর ফুল আছে অমলতাস। ফুল কি আছে? অমলতাস। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অমলতাস, বা এর একটা আরও সুন্দর একটা টার্ম আছে, সেটাকে বলে গোল্ডেন, এর আরেকটা নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার, গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার। ওকে, গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে অমলতাস। তো অপশান তোমাদের অমলতাস না দিয়ে গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার এটা কিন্তু দিতে পারে। ওকে, আর এখানকার প্রধান উৎসব হচ্ছে ওনাম। দেখো এখানে যে ফেস্টিভ্যাল ওনাম, ওনামে কিন্তু অনেক রকমের নৃত্য বা বিভিন্ন রকমের খেলাধুলা, নৃত্য থেকে শুরু করে অনেক কিছু অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে, কেরলে বলতে গেলে একদম প্রধানতম উৎসব ওটা, ওনাম উৎসব। আচ্ছা, গেল এটা। তাহলে শাস্ত্রীয় নৃত্য, কথাকলি এবং মোহিনীঅট্টম। ফল হচ্ছে কাঁঠাল, ফুল হচ্ছে অমলতাস বা গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার, আর হচ্ছে উৎসব হচ্ছে ওনাম। ওকে, নেক্সট দেখো, কেরল সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেশান জেনে নিই। প্রথমত, কেরল রাজ্যটার যে সীমাস্থ অঞ্চল সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু, সেটা আমরা অলরেডি দেখেছি। আর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনরাই বিজয়ন। কেরলের বর্তমান মুখ্যমন্ত্রীকে পিনরাই বিজয়ন। মুখ্যমন্ত্রীগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র আর্লেকর, রাজেন্দ্র আর্লেকর। কেরলকে মশলার বাগান বলা হয়, মশলার বাগান। কেরলের সাক্ষরতার হলো 94%, ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি। ঠিক আছে, কেরলের সাক্ষরতার হার হচ্ছে 94%। এবং লিঙ্গ অনুপাত হচ্ছে 1084, মানে কি পার 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 1084, অর্থাৎ এখানে পুরুষ অপেক্ষা মহিলার সংখ্যার হার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র আর্লেকর, মশলার বাগান বলা হয়, সাক্ষরতার হার হচ্ছে 94% এবং লিঙ্গ অনুপাত হচ্ছে 1084। নেক্সট দেখো, এবার চলে আসি মহারাষ্ট্র। মহারাষ্ট্র, তো মহারাষ্ট্রের যদি আমরা অবস্থান দেখি, ভারতবর্ষের মোটামুটি পশ্চিম দিকে অবস্থিত মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্র কিন্তু অনেকগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে।
দেখো এই যে মহারাষ্ট্র, এখানে আছে গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, তারপরে আছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আবার গুজরাট। তো অনেকগুলো রাজ্যের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে মহারাষ্ট্র, ঠিক আছে, মোটামুটি 2, 4, 6, 6টা রাজ্যের সাথে শেয়ার করছে। দেখো এখানে মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস, এটা মনে রাখবে তোমরা, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1 মে 1960 সাল, ঠিক আছে, 1 মে 1960-এ মহারাষ্ট্র গঠিত হচ্ছে। তারপরে হচ্ছে রাজধানী কি? মুম্বাই। রাজধানী হচ্ছে মুম্বাই। ভাষা হচ্ছে মারাঠি, প্রধান ভাষা হচ্ছে মারাঠি। রাজকীয় পশু, দেখো রাজকীয় মানে রাজ্য পশু, বিশালাকার, এটা আমরা লিখব বিশালাকার কাঠবিড়ালি, ঠিক আছে, বিশালাকার কাঠবিড়ালি, এটা হচ্ছে এখানকার প্রধান পশু। আর পাখি যদি বলা হয়, হলুদ পায়ের সবুজ পায়রা মানে হলো হরিয়াল পাখি। হলুদ পায়ের সবুজ পায়রা মানে হচ্ছে হরিয়াল পাখি, ঠিক আছে, হরিয়াল পাখি, এটা মনে রাখবে। আর গাছ হচ্ছে আম গাছ। তাহলে হলুদ পায়ের সবুজ পায়রা বা হরিয়াল পাখি, এটা হচ্ছে পাখি। এবার এখানকার আরও কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। যেমন এখানকার যে রাজকীয় ফুল কি? আচ্ছা, এখানকার রাজকীয় ফুল হচ্ছে জারুল। দেখো এখানে ফুলের ছবি আমি দিয়ে দিয়েছি, জারুল। আর প্রধান উৎসব হচ্ছে কি? গুড়ি পাড়বা বা গণেশ চতুর্থী। যেমন এখানে দেখো গুড়ি পাড়বা হচ্ছে গণেশ চতুর্থী, তো প্রায় প্রত্যেকে জানো, মুম্বাইয়ের গণেশ চতুর্থী খুবই ফেমাস। আর রাজ্য দিবস হচ্ছে 1 মে আমরা বললাম 1960 সাল, তাই তো, 1960। আচ্ছা, বিধানমণ্ডল হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তো দ্বিকক্ষ বিশিষ্ট আমরা 6টা রাজ্য দেখেছি যেগুলো দ্বিকক্ষ বিশিষ্ট। বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই বর্তমান। এবার আরও কিছু ইনফরমেশন এখানে দিয়েছে, যেমন বলা হচ্ছে যে সীমান্ত সংলগ্ন যে রাজ্যগুলো রয়েছে সেগুলো কি কি আছে? গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর হচ্ছে গোয়া। ওকে, এবার এখানকার প্রধান যে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিশ। আর বর্তমান রাজ্যপালকে সিপি রাধাকৃষ্ণন হচ্ছেন বর্তমান রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্র আয়তনের দিক থেকে ভারতবর্ষের 3য় স্থান অধিকার করেছে বলছে। তাহলে প্রথম হচ্ছে রাজস্থান। আচ্ছা, দ্বিতীয়ত কি আছে? দ্বিতীয় কিন্তু মধ্যপ্রদেশ, আর তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র। ওকে, আচ্ছা, এখানকার প্রধান যে লোকনৃত্যগুলো হয়েছে লাবণী, কোলি, তামাশা, গণেশ উৎসব। লাবণী, তামাশা মোস্ট ইম্পর্টেন্ট, কোলি, গণেশ উৎসব, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ওড়িশা রাজ্য। দেখো ওড়িশা রাজ্য যদি আমরা দেখি, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গ লাগোয়া কিন্তু ওড়িশা রাজ্য, এবং সেটা বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত। আর ওড়িশার রাজধানী আমরা জানি ভুবনেশ্বর। আর ওড়িশাতে যে পুরী, তাই তো, পুরীর সমুদ্র সৈকত, সেটা খুবই বিখ্যাত একটা জায়গা, ধর্মীয় স্থান। এবার দেখো ওড়িশার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। প্রাচীন নাম কী ছিল? কলিঙ্গ। আর গঠন বলছে 1 মে 1936। রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। আর ভাষা হচ্ছে ওড়িয়া ভাষা, ওড়িশার হচ্ছে ওড়িয়া ভাষা। ওকে, পশু কি আছে? পশু হচ্ছে সাম্বার হরিণ। দেখো সাম্বার হরিণ ওড়িশার, এটা, হ্যাঁ, ওড়িশার সাম্বার হরিণ। আর পাখি হচ্ছে ইন্ডিয়ান রুলার, এই যেটা আমরা বাংলায় বলি নীলকণ্ঠ, ঠিক আছে, ইন্ডিয়ান রুলার, যেটাকে আমরা বলি নীলকণ্ঠ, সেটা হয়ে যাবে এখানকার প্রধান পাখি, ইন্ডিয়ান রোলার। আচ্ছা, তো তারপরে দেখো আরও কোশ্চেন আমরা দেখে নিই। প্রথমত এখানে সংলগ্ন যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড আর হচ্ছে পশ্চিমবঙ্গ, তাই তো, এগুলো রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ আর হলো ছত্তিশগড়। বর্তমান মুখ্যমন্ত্রীকে মোহন চরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী। তারপরে বলছে হরিবাবু কম্ভমপতি। উচ্চ আদালত কোথায় আছে? কটক, ওড়িশার কটক। আর শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ওড়িশি নৃত্য। শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এখানকার
ওড়িশি নৃত্য। ওকে, উচ্চ আদালত কটক আছে, ওড়িশার কটক শহর। আর বর্তমান রাজ্যপাল হলেন হরিবাবু কম্ভমপতি। আর মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। ওকে, তো নেক্সট হচ্ছে আসাম রাজ্য। আসাম রাজ্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। আসাম রাজ্য যদি আমরা দেখি, 7 সিস্টারের মধ্যে কিন্তু একটা বড় একটা রাজ্য হচ্ছে আসাম। ওকে, এবার আসাম রাজ্যের যদি দেখি আমরা, আসাম রাজ্যের ক্ষেত্রে গঠিত হয়েছে 1947 সালের 15 আগস্ট। রাজধানী কি? দিশপুর। রাজধানী হচ্ছে দিশপুর। প্রধান ভাষা হচ্ছে আসামি। রাজ্য পশু হচ্ছে একশৃঙ্গযুক্ত গন্ডার। আর পাখি হচ্ছে সাদা পালক বিশিষ্ট উড ডাফ। এটা হচ্ছে এখানকার রাজ্য পাখি। ওকে, আর রাজ্য পশু হচ্ছে একশৃঙ্গ গন্ডার। আরও ইম্পর্টেন্ট যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কি দেওয়া আছে? আন্তর্জাতিক সীমানার সাথে সীমান্তবর্তী দেশ অর্থাৎ ভুটান এবং বাংলাদেশের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে। ওকে, ভুটান এবং বাংলাদেশের সাথে। আর 7টি রাজ্যের সাথে কিন্তু এর বর্ডার শেয়ার করেছে। 7টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে: অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং মিজোরাম। বর্তমান মুখ্যমন্ত্রী কি আসামের? হেমন্ত বিশ্ব শর্মা। আর রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য হলেন বর্তমান রাজ্যপাল। আর দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত আসামে, আর একশৃঙ্গ গন্ডারের জন্য সেটা কিন্তু বিখ্যাত। ওকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, তো তোমাদের আজকে এই যে 4টে রাজ্য নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা রাজ্য তোমরা খুব ভালো করে পড়ো, ভালো করে রিভিশন দাও। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।